বাংলাদেশিদেরকে ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই ইন্ট্রিম গভর্নমেন্ট আসার পর থেকেই বিশেষ করে অনেক বাংলাদেশি ভারতে ভিসার জন্য আবেদন করত এবং ভারতে বেড়াতে বলেন, চিকিৎসার জন্য বলেন বা বিভিন্ন দেশের এমবেসি ফেস করতে বলেন, বাংলাদেশের মানুষ যেত। কিন্তু ভারত সেটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রেখেছে, তাও খুবই কড়া আপনার যাচাই বাছাইয়ের মাধ্যমে। থাইল্যান্ড ভিসা আগে প্রচুর দিত, এখন থাইল্যান্ডও ভিসা দেওয়ার পরিমাণ সিগনিফিকেন্টলি কমিয়ে দিয়েছে। চায়না কমিয়ে দিয়েছে। মালয়েশিয়া তো মানুষদেরকে দরে দরে ফেরত পাঠাচ্ছে। হ্যাঁ, কমিয়ে দিয়েছে মালয়েশিয়াও। আগে যে দেশগুলো অন অ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশে, যেমন ধরুন ইন্দোনেশিয়া, অন অ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশিদেরকে, এখন অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়ে এখন ভিসাই দিচ্ছে না। দুবাই ভিসা বন্ধ করে দিয়েছে, সৌদি আরব ভিসা বন্ধ করে দিয়েছে, কাতার ভিসা বন্ধ করে দিয়েছে। খুবই কম সংখ্যক অপশন বাংলাদেশি মানুষ, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কাছে রয়েছে, যারা কোনো দেশে বেড়াতে যেতে পারছেন এবং খুবই হাই প্রোফাইল লোক যারা, তারা হয়তো বা বিভিন্ন দেশে বেড়াতে যেতে পারছেন। আর ইউরোপের কথা তো বাদই দিলাম, ইউরোপ তো আর ভিসা এমনিতেও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের খুব কম দেয়, কিন্তু এই ইন্ট্রিম গভর্নমেন্টের সময় খুবই কমিয়ে দিয়েছে। নাদির খুবই একজন ভালো ট্রাভেল ব্লগার, ওনার চ্যানেলের নাম নাদির অন দ্য গো। তো উনি পোস্ট করেছেন ওনাকেও ভিসা দিচ্ছে না। এইরকম মানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিসা দেয়া বিভিন্ন দেশ সিগনিফিকেন্টলি কমিয়ে দিয়েছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট আসার পর থেকে। তারও অনেকগুলো কারণ রয়েছে। বাংলাদেশের স্টেবিলিটি নাই, রাজনৈতিক স্থিতিশীলতা নাই। হ্যাঁ, বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি, মারামারি, হানাহানি, ছিনতাই, ডাকাতি, এগুলো তো চলছেই। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট এত ডিভ্যালু হয়েছে যে আর বলার অপেক্ষা রাখে না। এখন বাংলাদেশিদের হাতে খুবই অপশন সীমিত। হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে বাংলাদেশি মানুষরা পড়ে গিয়েছে। এখন চিকিৎসার জন্য যাদের চিকিৎসা খুবই প্রয়োজন, চিকিৎসার জন্য আগে বিভিন্ন দেশে মানুষ যেত, চিকিৎসার জন্য ভিসা পাচ্ছে না। ভারতে প্রচুর মানুষ চিকিৎসার জন্য যেত, এখন চিকিৎসার জন্য ভিসা খুবই মানে হার্ড করে দিয়েছে ভারতও। এখন মানে এইরকম দশ নেমেছে শ্রম বাজারে। আবার কিছু কিছু ইন্ট্রিম গভর্নমেন্টের কিছু কিছু মানুষ রয়েছেন যারা খুব বড় মুখ করে বলেন ইউরোপের এমবেসি বাংলাদেশে আসছে, বাংলাদেশিদের অন্য কোনো দেশে এমবেসি ফেস করতে যেতে হবে না। হ্যাঁ, পর্তুগালের এমবেসি আসছে, সেই দেশের এমবেসি আসতেছে। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ কোনো দেশের এমবেসি নতুন করে বাংলাদেশে আসেনি, কোনো দেশের এমবেসি নতুন করে বাংলাদেশে তাদের এমবেসি ওপেন করেনি। এবং ইউরোপের জন্য যেমন পর্তুগাল বা ইউরোপের যে যে দেশের জন্য বাইরে যেতে হতো, ইন্ডিয়াতে যেতে হতো ভিসার জন্য, এখনো যেতে হচ্ছে, মানুষ বাধ্য হচ্ছে যেতে। তো এই বড় বড় বুলি, বড় আওড়ানো স্ট্যান্ডবাজি করা কোনো কাজে আসছে না। মানুষ হতাশায় নিমজ্জিত হচ্ছে। যারা মিডিল ইস্টে কাজ করার জন্য যেত বাংলাদেশি মানুষ, মিডিল ইস্ট বাংলাদেশের অনেক বড় একটা শ্রম বাজার, মিডিল ইস্ট এবং মালয়েশিয়া, এখন ওইখানেও ভিসা বন্ধ। শ্রম বাজার ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে বাংলাদেশে। বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে, যেহেতু মানুষ মিডিল ইস্টেও কাজ করতে যেতে পারছে না, ইউরোপেও যেতে পারছে না। স্টুডেন্ট ভিসা, হ্যাঁ, স্টুডেন্ট ভিসা সিগনিফিক্যান্টলি কমিয়ে দিয়েছে বিভিন্ন দেশ, সিগনিফিক্যান্ট হারে কমিয়ে দিয়েছে। হ্যাঁ, কানাডাতে প্রচুর ভিসা হয়েছিল, কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্ট আসার পর ক্লোজড, অলমোস্ট ক্লোজড। এইরকম অস্ট্রেলিয়াতেও প্রচুর ভিসা হতো, এখন অলমোস্ট ক্লোজড। এরকম স্টুডেন্ট ভিসাও দিচ্ছে না বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের। মানে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই সন্দেহের চোখে তাকায়।
হ্যাঁ, সন্দেহের চোখে তাকায় বাংলাদেশি পাসপোর্ট দেখলেই। এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা chaos তৈরি হয়ে গিয়েছে। যারা অথরিটি রয়েছেন, প্লিজ লুক আফটার দিস। এবং একটা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটাকে লুক আফটার করেও পারবে না। সব দেশই দেখবে দেশে কোনো নির্বাচিত সরকার আছে কিনা, দেশে স্টেবিলিটি আছে কিনা, হ্যাঁ, এইরকম বিভিন্ন ফ্যাক্টর তারা আপনার দেখবে। তো প্রথমত যদি দেশে একটি নির্বাচন হয়, একটি রাজনৈতিক আহ, উম, দল ক্ষমতায় না আসে এবং দেশে স্টেবিলিটি না আসে, এই অবস্থাগুলো চলতেই থাকবে, এই অবস্থাগুলো চলতেই থাকবে। এনিওয়ে,